নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে গুলে মাছের ঝাল। এই মাছটা সবারই পছন্দের একটা মাছ। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তারপরে আমি এখানে কয়েকটা একদম জ্যান্ত গুলে মাছ নিয়ে নিয়েছি। এগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে যে তেলটা থাকে সেটাও বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো হয়ে গরম হয়ে এলে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিতে হবে, না হলে কড়াইয়ের গায়ে সমস্ত মাছ লেগে যাবে। ভালো হয়ে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে কড়াইয়ের ওই তেলের মধ্যে আর তেল দেব না, আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলু সামান্য লবণ হলুদ দিয়ে এটাও লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে কড়াইয়ের ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, কিছুটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে চেড়ে অল্প একটু গরম জল দিয়ে আরও 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে 1 মিনিটের মতো নেড়ে ওর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এলেই একটা ঢাকনা চাপিয়ে 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে রান্নাটা হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকনা খুলে ঝোলটা টেনে এলে আলু মাছ সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেব। তারপর নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য গুলে মাছের ঝাল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবার পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।